Assalamu alaikum. Dear all, আশা করি সবাই ভালো আছো। So welcome back once again after the vacation. আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্যাল ফিজিক্স যে কোর্স, সেখানে আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্সে তোমরা ঢাকা ইউনিভার্সিটি যে সিলেবাসটা প্রণয়ন করেছে, তোমরা যদি সেখানে দেখো, সেখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিটা অ্যান্ড গ্যামা ফাংশন। তো আমরা আজকে এই গ্যামা বা গামা যেটাই তুমি বলো না কেন, তো আজকে আমরা এই গামা ফাংশন নিয়ে আমরা আসলে পড়াশোনা করব, ঠিক আছে? তো আসো আমরা শুরু করি। তার আগে আমি স্পেশালি তোমাদেরকে বলতে চাই যে আসলে তোমরা একটু কাগজ কলম নিয়ে যদি জিনিসটা প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য আসলে অনেক সুবিধা হবে। আর এছাড়া once again I am expressing my gratitude to Euler's Academy. So this video has been taken from Euler's Academy in YouTube, so I am thanking them. So however, so let's start there all. So তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঠিক আছে, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্যামা ফাংশন, যেখানে আমরা বলি যে আসলে দ্য ফাংশন অফ এক্স, এই তোমরা এক্স এর বাম পাশে যে চিহ্নটা দেখছো এটা আসলে যে গ্রিক লেটার আলফা বিটা গ্যামা, হ্যাঁ, এবং গ্যামার যে ক্যাপিটাল ফর্ম সেটাই হচ্ছে এইটা। সো দ্যাটস ওয়াই উই আর সেইং এটা গ্যামা ফাংশন। সো দ্য ফাংশন অফ এক্স, উই আর নট সেইং ইট অ্যাজ gamma of x. It's not like that. তুমি এভাবে বলবা না যে gamma x, rather তুমি বলবা যে function of x, but this gamma denotes that this is the gamma function. So আমরা প্রথমেই যেটা বলছি যে gamma function equals to integration from 0 to infinity. So t to the power x minus 1 multiplied by e to the power minus t dt equals to x minus 1 whole factorial. অর্থাৎ এখানে যদি তোমরা এই ফর্মটা একটু দেখো, সেটা হচ্ছে আমরা এখানে যেটা দেখছি, হ্যাঁ, তো সেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের গ্যামা ফাংশনের বেসিক ফর্ম। এবং এখান থেকে যে উল্লেখযোগ্য রেজাল্টটা এসেছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ গ্যামা ফাংশনটা হচ্ছে এইটা, এই ইন্টিগ্রেশনটা। কিন্তু দেখো এটা সমান আমরা যেটা করেছি ফাইনালি, সেটা হচ্ছে এটাকে আমরা একটা ফ্যাক্টরিয়াল ফর্মে নিয়ে এসেছি এবং আমরা বলছি যে গ্যামা ফাংশনের মানটা আসলে কি, এটা আসলে এই ফ্যাক্টরিয়ালটা। তো আমরা আসলে ধাপে ধাপে আগাবো গামা ফাংশন বা বিটা ফাংশন নিয়ে। আমাদের তোমরা যদি সিলেবাসটা দেখো এখানে বেশ কয়েকটা লেকচার রয়েছে। তো আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে সবগুলাই করব। আজকে হচ্ছে আমাদের এটার প্রথম পার্ট। তো আসো আমরা দেখি যে কিভাবে এই গ্যামা ফাংশন ইকুয়ালস আসলে সত্যিকার অর্থে এক্স মাইনাস ওয়ান তার হোল ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, আমরা আসলে আসো এই বিষয়টা আমরা ভালো মতো দেখি। তো আসো আমরা সামনে আগাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা আগেই এটা বলেছি, হ্যাঁ, এবং ইন্টিগ্রেশন, এই যে আমাদের জিরো টু ইনফিনিটি দ্য লিমিট, এবং টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তারপর মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি, হ্যাঁ, আমরা এটা আগেই বলেছি। এবং এটা 1730 সালে লিওনার্দো অয়েলার তিনি অন্য একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ানের কাছে চিঠি লেখেন। তো সেই বিখ্যাত ম্যাথমেটিশিয়ানের নাম হচ্ছিল গোল্ডব্যাক। অর্থাৎ অয়লার গোল্ডব্যাকের কাছে একটা চিঠি লেখেন 1730 সালে, সেখান থেকে গামা ফাংশনের উদ্ভব হয়। আচ্ছা, তো যাই হোক, তো আমরা যেটা বলছি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে gamma 5 equals to 5 minus 1 factorial equals to 4 factorial। তবে আমরা এই জিনিসটা প্রমাণ করব এটা কেন, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা এটা দেখব এটা কেন। হ্যাঁ, তো ঠিক এমনি ভাবে আমরা আরো অন্যান্য ফলাফলও বের করতে পারি। যেমন ধরো 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান কেন 1, ঠিক না? এটা আমরা জানি, আমরা আমাদের অনেক ইন্টারমিডিয়েট লেভেল থেকে শিখেছি, বা মাইনাস হাফ ইকুয়ালস টু রুট ওভার পাই, মাইনাস হাফ ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু রুট ওভার পাই, এটাই বা কেন, হ্যাঁ। তো আসলে আমরা এই বিষয়গুলো আসলে ইনশাল্লাহ দেখবো আজকের ক্লাসে। আমরা ফ্যাক্টোরিয়াল 0 সমান সমান 1 এই পর্যন্ত দেখবো। আমরা এর পরবর্তী ক্লাসে মাইনাস হাফ ফ্যাক্টোরিয়াল এর বিষয়গুলো দেখবো। আচ্ছা, তো আসো আমরা আগাই। তো খেয়াল করো, তো আমরা লিখলাম যে ফাংশন অফ এক্স, or function of x equals to integration 0 to infinity t to the power x minus 1 e to the power minus t dt। তো আমরা ধরো এই ফাংশনটাকে এভাবে লিখলাম।
তো আমরা এটাকে এভাবে লেখার পর এবং আমরা এবার দেখবো যে আমরা এটাকে কিভাবে করব। হ্যাঁ, তো খেয়াল করো, আমি যদি এখানে একটু থামি তোমাদের জন্য, একটু খেয়াল করো। সেটা হচ্ছে আহ, এই জায়গাতে আসলে আমরা যদি এই ইন্টিগ্রালটাকে এভালুয়েট করতে চাই, ঠিক আছে, এই ইন্টিগ্রালটাকে এভালুয়েট করতে হলে আমাদেরকে কিন্তু খেয়াল করো, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা যারা অ্যাডভান্স ক্যালকুলাস তোমরা আমি জানি যে শিখেছো বা তোমাদের মধ্যে যারা অলরেডি জানো, তো ইন্টিগ্রেশন বাই পার্টস একটা ক্যালকুলাসের একটা একটা অ্যাডভান্স ফর্মুলেশন বলতে পারো, যে কিন্তু ফর্মুলেশনটা খুবই খুবই সহজ। এটা আসলে কি? ফর্মুলেশনটা আসলে কিছুই না, সেটা হচ্ছে ফর্মুলেশনটা অনেকটা এরকম যে আসলে ইফ ইউ টেক দ্য ডট products, or you can say the dot product of the two functions, and if you take the derivative of the dot product, so what will you find? ঠিক না, আমরা এই জিনিসটা এখানে দেখছি যে ডান পাশে যেটা হালকা নীল কালি দিয়ে আমরা বোঝাচ্ছি, যে খেয়াল করো, অর্থাৎ পি ডট কিউ, এই টোটালটার আমরা যদি সত্যিকার অর্থে ডেরিভেটিভ নিই, তোমরা জানো এটা কি হবে। এটা আসলে হবে যে পি ডট কিউ, পি ডট ডেরিভেটিভ অফ কিউ প্লাস কিউ ডট ডেরিভেটিভ অফ পি, অথবা তুমি বলতে পারো যে ডেরিভেটিভ অফ পি ডট কিউ প্লাস ডেরিভেটিভ অফ কিউ ডট পি, তুমি যেভাবেই বলো না কেন। ধরো আমরা এখন এই ফর্মে এখানে লিখবো, আমরা লিখলাম, আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তো আমরা এবার যদি এটি ইন্টিগ্রেশন চিহ্নটা দিই, তাহলে খেয়াল করো আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্নটা দিলাম, ঠিক আছে। আসলে ইন্টিগ্রেশন বাই পার্টসটা এখান থেকে আসছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই পার্টটা এটা আসলে কিন্তু আসলে আলটিমেটলি পি ডট কিউই। আচ্ছা, তুমি এখন বলতে পারো যে এটা কিভাবে হলো। আসলে দেখো, এই ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক না। তো তুমি চিন্তা করে দেখো, অর্থাৎ ব্যাপারটা একটা এরকম যে আসলে সত্যিকার অর্থে তুমি যদি ডেরিভেটিভকে আবার ইন্টিগ্রেট করো, তুমি অরিজিনাল ফাংশনটা পাবা। এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক না। যেমন একটা উদাহরণ দিই, যেমন তুমি যদি sin x, if you take the ddx of sin x, you will get cos x, ঠিক না। Now if you integrate cos x, then you are again getting sin x. So what does it mean? It means if you integrate the derivative, you would get the real function, or you would get the original function. So that's why the derivative of p dot q actually is nothing but p dot q. Hopefully you have understood. তো আমরা সামনে আগাই, আসো। অর্থাৎ এটা আমরা বুঝলাম। আচ্ছা, তো আম, এইটাকে আমরা এখন বাম পাশে নিয়ে বাকি সবগুলোকে আমরা ধরো ডান পাশে নিয়ে যেতে চাই, ঠিক আছে। তো আমরা এবার লিখলাম যে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ পি মাল্টিপ্লাইড বাই কিউ ইকুয়ালস টু, সো পি ডট কিউ মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ কিউ মাল্টিপ্লাইড বাই পি, ঠিক না। এটা কিন্তু আসলে বুঝতেই পারছো সহজ একটা বিষয়, আমি জাস্ট হচ্ছে দিক অদল বদল করলাম এবং এটাই আমাদের সামনে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো, এটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই যে আমাদের ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি, এখানে আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? তার আগে আমরা দ্য গ্যামা এক্স, অর্থাৎ আচ্ছা, আমি হয়তো একটা কথা তোমাদেরকে মনে হয় একটু ভুল বলে থাকতে পারি, যে আমি হয়তো বলেছি যে এটাকে ফাংশন অফ এক্স বলা উচিত, gamma x বলা উচিত না, so I'm withdrawing my words. Actually, it's not like that. You can say it as gamma x or function of x. Both are correct. So we can say gamma x equals to integration 0 to infinity to t to the power x minus 1 multiplied e to the power minus t dt. So it's okay, no problem. সো আমরা এখন যে কাজটা করব, আসলে সত্যিকার অর্থে আমরা এটাকে প্রুফ করতে চাই যে gamma x or function of x equals to x minus 1 whole factorial. তো এটাকে প্রমাণ করার জন্য আমরা আসলে একটা টেকনিক অ্যাপ্লাই করব। সো নাও উই আর টেকিং x plus 1 instead of x. সো কেন আমরা এটা করছি আমরা সামনে আসলে ক্লিয়ার হয়ে যাব, এটা আমাদের কাজটাকে আরো সহজ করে দিবে। সো what we are doing simply the thing that we are taking x plus 1 instead of x. Clear? So দেখো, তাই যদি হয়, তোমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছো যে দেখো,
এক্স এর বদলে তুমি যদি এক্স প্লাস ওয়ান বসাও তাহলে টি টু দি পাওয়ার কি হবে, এক্স এর বদলে এক্স প্লাস ওয়ান বসলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে টি টু দি পাওয়ার এক্স থাকবে, তাহলে মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস টি, এখানে তো আর কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক না? তার মানে আলটিমেটলি what the thing you would be getting, so you would be getting simply the integration 0 to infinity t to the power x multiplied e to the power minus t dt. So let's see. অর্থাৎ এই যে এই জায়গাটা যদি আমরা এবার দেখি, ঠিক না, যেটা বললাম যে আসলে, আচ্ছা তো এবার আমরা যে কাজটা করব, দেখো আমরা একটু আগে যেটা পেলাম, এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস কিভাবে করতে হবে, ঠিক না? অর্থাৎ সোজা কথা, আমি যদি এই জায়গাটা একটু পজ করি আমাদের কাজ ভিডিওটা, সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা এবার যে কাজটা করব, সো উই আর গেটিং গামা এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু দিস ওয়ান, ওকে? সো আমরা এখন যে ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলেশনটা আমরা বের করলাম, সহজ একটা বিষয়, তো এইটাকে আমরা এখন এভাবে অ্যাপ্লাই করব। আমরা কি করব দেখো, আমরা ধরে নিচ্ছি যে ই টু দি পাওয়ার মাইনাস টি হচ্ছে ডেরিভেটিভ অফ পি। তুমি এখন বলতে পারো যে কেন এটা ডেরিভেটিভ অফ পি করার কারণ কি, ওয়াই নট টি টু দি পাওয়ার এক্স? এটার কারণ তোমরা সবাই জানো, ই টু দি পাওয়ার মাইনাস টি ডেরিভেটিভ কিন্তু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, ঠিক না? অথবা তুমি বলতে পারো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস টি, বা আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তো সুতরাং এখানে একটা সুবিধা আছে আমাদের, কারণ আমাদের আলাদাভাবে কোনো এক্সট্রা টার্ম আসছে না, কেবলমাত্র একটা মাইনাস ছাড়া। আর কিন্তু তুমি যদি টি টু দি পাওয়ার এক্সট্রা নাও, এটা একটু জটিল আকার ধারণ করে, বাট আমরা উই ওয়ান্ট টু মেক দ্য থিংস অ্যাকচুয়ালি সিম্পলার, নট কমপ্লেক্স, রাইট? তো যেটা বলছিলাম, তো ঠিক আছে, আমরা এখন যে কাজটা করছি দেখো, তো আমরা ধরে নিচ্ছি যে ওকে ফাইন, so t to the power x equals to q and e to the power minus t equals to the derivative of p. So now we are simply doing the application of this I mean the integration by parts formulation. So আমরা এখন ইন্টিগ্রেশন বাই পার্টস এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো কিভাবে অ্যাপ্লাই করব, খেয়াল করে দেখো, নিজেরাই দেখো। সো আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এটা আমাদেরকে বলছে যে ইন্টিগ্রেশন the derivative of p multiplied by q equals to p multiplied by q minus the integration derivative of q multiplied by p, ঠিক না? তাই যদি হয় আমরা এবার সিম্পলি এই জিনিসটা ইকুয়ালস টু কি হবে আমরা এবার এটা দেখব, ঠিক না? তো ঠিক আছে, আসো আমরা দেখি। আমরা এবার এটা সমান সমান লিখব, অর্থাৎ এবার লিখব p ডট কিউ। তাহলে তুমি বলো p ডট কিউ কি হবে? এটা হবে t টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t, ঠিক না? কারণ ই টু দি পাওয়ার মাইনাস টি যদি ডেরিভেটিভ হয় তাহলে মেইন ফাংশন হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। ক্লিয়ার? তাহলে আমি একটা এখানে একটা মাইনাস বসালাম, ই টু দি পাওয়ার মাইনাস টি, ঠিক আছে। এবার আমি হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী, ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ম অনুযায়ী আমি লিমিটটা দিয়ে দিলাম জিরো টু ইনফিনিটি, ঠিক আছে। এরপর মাইনাস মাইনাস আবার জিরো টু ইনফিনিটি, এবার আমি আবার নিব হচ্ছে পি প্লাস ডেরিভেটিভ অফ কিউ। তাহলে পিটা কি আমরা অলরেডি জানি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, আর ডেরিভেটিভ অফ কিউ এক্স টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আমি নিলাম, ঠিক না? এটা তোমার কিউ এর যে ডেরিভেটিভ এক্স টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, সো মাল্টিপ্লাইড বাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? এই প্লাসটা কেন হলো, কারণ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু এটাকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ সহজ জিনিস, বুঝতেই পারছো। অর্থাৎ এবার এই এক্সটা আমরা এই অর্থাৎ খেয়াল করে দেখো এখানে এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ এটা যেহেতু টি ভ্যারিয়েবল, সুতরাং এক্সটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। এবার ইন্টারেস্টিং এই জিনিসটা দেখো, এটা আসলে কি, এটাই কিন্তু গ্যামা এক্স, ঠিক না? এটাই ফাংশন অফ এক্স বা গ্যামা এক্স, খেয়াল করে দেখো। সো আলটিমেটলি সো হোয়াট দ্য থিং উই আর গেটিং, ঠিক না? অর্থাৎ আহ, অর্থাৎ আলটিমেটলি আমরা যে জিনিসটা পেলাম, আমরা কিন্তু এখন ইজিলি লিখতে পারি যে এখান থেকে আমরা যদি আসলে এবার এই লাইনে আসি, আমরা যদি আসলে এবার লিখি যে আসলে আচ্ছা, তার আগে আমরা এটা আসলে এভালুয়েট করি ইন্টিগ্রেশনটা, যে আসলে এটা কি হবে। হ্যাঁ, খেয়াল করে দেখো, এটা আসলে আমরা এভালুয়েট করতে যাচ্ছি, সুতরাং খেয়াল করে দেখো, এটা মাইনাস টু টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টি,
So 0 to infinity, right? So we are now taking the limit. So we are taking the t tends to b, for example, t tends to b. সো আমরা এখন t কে b দ্বারা রিপ্লেস করব। সো আমরা এটা বলি যে এটা লিমিটের একটা নিয়ম, তোমরা হয়তো অনেকেই জানো। সো হলো সেক্ষেত্রে আমরা কি বলবো যে e টু দি পাওয়ার t, রাইট? সো b আলটিমেটলি টেন্ডস টু ইনফিনিটি, সো 0 টু b। আচ্ছা সরি, আমি আসলে টি কে রিপ্লেস করবো না, কথাটা আমি একটু ভুল বললাম। কারণ লিমিটটাকে আমরা বি দিয়ে প্রকাশ করছি এবং বি টেন্ডস টু ইনফিনিটি। এবার ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা দেখো এটাকে এভাবে লিখতে পারি। সো লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি, so minus b to the power x, e to the power b, minus t to the power 0 minus e to the power t. I, uh, I'm sorry, আসলে ভুল বললাম। 0 to the power x, e to the power 0. So ultimately this is 0. আচ্ছা, এই তো এবার দেখো আমরা কি পেলাম, তাহলে মাইনাস বি টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার বি, ঠিক না? এবং দেখো ই টু দি পাওয়ার বি যখন বি অ্যাপ্রোচেস টু ইনফিনিটি, সো দ্য হোল টার্ম উড বি ভেরি, দ্য ডিনোমিনেটর নিচে যে হর আছে এটা অনেক বড় হয়ে যাবে, টোটাল টার্মটা আলটিমেটলি জিরো হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, এবার আমরা এল হপিটাল রুল অ্যাপ্লাই করব। এই জিনিসটা একটু আমি তোমাদেরকে বলি, একটু ইন্টারেস্টিং জিনিসটা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, হয়তো একবারে লিখলে বোঝা যাবে না, আমি একটু ব্যাখ্যা করি। এখানে লেখা হচ্ছে এল হপিটাল রুলস। সো নাও উই আর অ্যাপ্লাইং এল হপিটাল রুলস, ঠিক না? তো তোমরা মনে করে দেখো এল হপিটাল রুলটা আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার লাইফে আমরা শিখেছিলাম বা অলরেডি শিখছি, ধরো চিন্তা করে দেখো, বা ধরো এখন শিখছো। এল হপিটাল রুলটা ইন্টারমিডিয়েটে আমরা ওইভাবে ছিল না, যদিও আমাদের কেউ কেউ আমরা জানতাম। এল হপিটাল রুল খুবই কার্যকরী একটা রুল। ব্যাপারটা আমরা সবাই জানি যে উপরেও ডেরিভেটিভ বের করতে হয়, নিচেও ডেরিভেটিভ বের করতে হয়, এবং এটা আমরা কন্টিনিউয়াসলি করতেই পারি। তো এখানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা এল হপিটাল রুলটা অ্যাপ্লাই করব কতবার? বি টু দি পাওয়ার এক্স, এই এক্স বার। তাহলে সুবিধা কি? সুবিধা আছে। সুবিধা হচ্ছে তুমি এভাবে ইমাজিন করো যে ধরো মাইনাস বি টু দি পাওয়ার এক্স এর মান 1, তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 1, ঠিক না? ওকে ফাইন। তো তুমি যদি আসলে এখন সত্যিকার অর্থে তুমি যদি এল হপিটাল রুল অ্যাপ্লাই করো, ঠিক না? তো আসলে ব্যাপারটা কি, তুমি আসলে কি ডেরিভেটিভটা নিবা উইথ রেসপেক্ট টু বি, উইথ রেসপেক্ট টু বি, ঠিক না? তার মানে তোমার কি হবে, উপরে হবে মাইনাস বি আর নিচে হবে ই টু দি পাওয়ার বি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তুমি বলো মাইনাস বির ডেরিভেটিভ কি? মাইনাস বি, দ্য ডেরিভেটিভ অফ মাইনাস বি উইথ রেসপেক্ট টু বি, এটা কি? আমরা সবাই জানি এটা আসলে ও মাইনাস ওয়ান। আর ই টু দি পাওয়ার বি এটা কি? ই। সুতরাং আলটিমেটলি আমরা কি পেলাম? মাইনাস ওয়ান বাই ই। সুতরাং আর কিন্তু তুমি যদি খেয়াল করো, ধরো বি স্কোয়ার যদি থাকে, ইন্টারেস্টিং জিনিস, ধরো বি স্কোয়ার, এখন তুমি যদি একবার ডেরিভেটিভ করো আলটিমেটলি তুমি কি পাবা? তুমি মাইনাস টু বি, তার মানে কি বি তো গেল না, অর্থাৎ উপরে লবে বি তো আলটিমেটলি গেল না, ঠিক না? তার মানে আমি আসলে এমন একটা টার্ম ক্রিয়েট করতে চাই, সোজা কথা, যে বিটা থাকবে না, বি এর জায়গায় সব ওয়ান থাকবে। আর ই টু দি পাওয়ার বি, আমি বি কে ই টু দি পাওয়ার বি জায়গায় ইনফিনিটি রিপ্লেস করে আমি এটাকে আলটিমেটলি দেখাতে চাই যে এই টার্মটা আসলে অ্যাপ্রোচেস টু কথার কথা জিরো। আমি আসলে এটা দেখাতে চাচ্ছি। এই কারণে আমাকে কি করতে হবে, ভালো করে চিন্তা করে দেখো। যদি বি টু দি পাওয়ার টু থাকে তাহলে আমাকে একবার ডেরিভেটিভ নিলে হবে না, আমাকে দুইবার ডেরিভেটিভ নিতে হবে। ঠিক একইভাবে যদি এক্স বার থাকে তাহলে আমাকে বি কে ভ্যানিশ করতে হলে আমাকে এক্স বার ডেরিভেটিভ নিতে হবে। দ্যাটস ওয়াই উই আর টেকিং এল হপিটাল রুলস এক্স টাইমস। সো হোয়াট উই আর গেটিং, আশা করি বুঝতে পেরেছো। So now we are getting, look, equals to limit b tends to infinity, so minus x factorial b to the power 0 e to the power b, সো বি টু দি পাওয়ার জিরো। আশা করি এই জায়গাটাও তোমরা বুঝতে পেরেছো, তাই না? যে আসলে খেয়াল করে দেখো, আমি জিনিসটা আরেকবার বলি। যদি বি টু দি পাওয়ার ওয়ান আসতো, তুমি যদি এল হপিটাল রুল একবার অ্যাপ্লাই করতে তুমি পেতা ওয়ান। যদি বি টু দি পাওয়ার টু আসতো, তুমি এল হপিটাল রুল দুইবার অ্যাপ্লাই করলে তুমি পেতা ওয়ান, ওয়ান ওয়ান মাল্টিপ্লাইড বাই টু। তুমি যদি তিনবার আসতো তুমি পেতা ওয়ান মাল্টিপ্লাইড বাই টু মাল্টিপ্লাইড বাই থ্রি, আলটিমেটলি থ্রি ফ্যাক্টোরিয়াল। তুমি যদি তাহলে এক্স বার আসে তুমি কি পাবা? ওয়ান মাল্টিপ্লাইড বাই টু মাল্টিপ্লাইড বাই থ্রি মাল্টিপ্লাইড বাই ফোর ডট 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 multiplied by x. So that is nothing but the x factorials. That's why we are taking is minus x factorial. Hope you have understood the point. Clear? এবং এই মাইনাসটা বাইরে চলে আসবে, দ্যাটস ওয়াই উই আর টেকিং মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। এবং আলটিমেটলি আমরা সবাই জানি যে এক্স টাইমস অ্যাপ্লাই করলে বি টু দি পাওয়ার জিরো হবে, সেটা আসলে ওয়ান। সো ফাইনালি উই আর গেটিং লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বি। সো নাও উই আর গোয়িং টু অ্যাপ্লাই বি
the limit of b as infinity. Let's see what we are getting. হ্যাঁ, অর্থাৎ খেয়াল করো আমরা যদি এবার এই b কে অ্যাপ্লাই করি, ঠিক না? ইনফিনিটি যদি এই b তে অ্যাপ্লাই করি, তাহলে ফাইনালি আমরা টোটাল টার্মটা আমরা 0 পাবো। বুঝতেই পারছো। ঠিক না? হর যখন অনেক অসীমের দিকে চলে যায়, তা আলটিমেটলি টোটাল ভগ্নাংশটা 0 হয়। তার মানে এই টোটাল টার্মটা আসলে আমরা পেলাম কত? 0। টোটাল টার্মটা আমরা পেলাম 0। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তার ফাইনালি লিখতে পারি, সো gamma x plus 1 equals to actually gamma I'm sorry x times gamma x। এই জিনিসটা কিন্তু একটা ইন্টারেস্টিং, ঠিক না? তো আমরা কি পেলাম? তো gamma x plus 1 equals to x times gamma x, ঠিক না? অর্থাৎ এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। আচ্ছা, তো আমরা এবার সামনে আগাই। তাহলে আমরা পেলাম তো gamma x plus 1 equals to x times gamma x। ক্লিয়ার? ওকে, ফাইন। সো আমরা এবার আসলে আহ, যদি x বদলে x সমান সমান n মাইনাস ওয়ান নিই, তাহলে আমরা কি পাবো বলো? খুবই সহজ। তুমি দেখো n মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে n গ্যামা n ইকুয়ালস টু n মাইনাস ওয়ান গ্যামা n মাইনাস ওয়ান। ঠিক না? জিনিসগুলো কিন্তু কঠিন না, বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, একইভাবে আমি যদি শুনি গ্যামা x সমান সমান n মাইনাস টু নিই, তাহলে আমি পাবো গ্যামা n মাইনাস ওয়ান। অর্থাৎ এখানে n মাইনাস টু বসলে এটা n মাইনাস ওয়ান x এর বদলে, আর এটা n মাইনাস টু গ্যামা n মাইনাস টু। আচ্ছা, আমি যদি এবার n মাইনাস থ্রি নিই, ঠিক না? x সমান সমান ধরো আমি n মাইনাস থ্রি নিলাম, তাহলে কি পাবো? গ্যামা n মাইনাস টু, এই যে x সমান সমান মাইনাস n মাইনাস থ্রি বসালে n মাইনাস টু ইকুয়ালস টু n মাইনাস থ্রি গ্যামা n মাইনাস থ্রি। ওকে, ঠিক না? তো আমরা আমরা যদি এভাবে কন্টিনিউ করতেই থাকি, আলটিমেটলি আমরা আসলে কি পাই? তো আসলে এভাবে যদি আমরা n, ধরো ইন্টারেস্টিং, আমি যদি n মাইনাস দিই, তাহলে খেয়াল করো n মাইনাস ওয়ান, তাই না? তাহলে n মাইনাস টু, আবার দেখো n মাইনাস টু মানে কি? n মাইনাস টু তো তুমি অলরেডি বের করেছো, গ্যামা n মাইনাস টু সমান সমান n মাইনাস থ্রি সমান সমান গ্যামা n মাইনাস থ্রি। এভাবে তুমি খালি বসিয়ে দিবা, অর্থাৎ আশা করি বুঝতে পেরেছো। জাস্ট আমরা ভ্যালু গুলো বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আবার হ্যাঁ, এভাবে কিন্তু কন্টিনিউ হতেই থাকবে, হতেই থাকবে, ঠিক না? অর্থাৎ আমরা যদি আলটিমেটলি জিনিসটা দেখি যে এভাবে চলতেই থাকবে n মাইনাস ফাইভ, তাহলে ডট 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 ডট, অর্থাৎ আমরা যদি ফাইনালি দেখি, তাহলে আমরা যেই টার্মটা আসলে পাবো, ঠিক না? সেটা হচ্ছে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দেখো, এটাই কিন্তু আসলে আমাদেরকে বলা হচ্ছে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। So that's why, so this is n minus 1 factorial equals to uh, limit 0 to infinity t to the power n minus 1 e to the dot multiplied by e to the power minus t dt। ঠিক না? অর্থাৎ আমরা কিন্তু এই জিনিসটা আসলে পেলাম। অর্থাৎ আমরা যদি এই জিনিসটা একটু রিভিউ করি, জাস্ট রিভিউ না, একটু জাস্ট বলি, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা x এর মান একবার মাইনাস n মাইনাস ওয়ান নিলাম, একবার n মাইনাস টু নিলাম, একবার n মাইনাস থ্রি নিলাম, আমরা উপরের টার্মগুলো পেলাম। তো এবার আমরা বললাম যে তাহলে আসলে গ্যামা এন সমান সমান কত? দেখো, x সমান সমান মাইনাস ওয়ান সমান সমান গ্যামা এন কিন্তু চলে এসেছে। তাহলে গ্যামা এন সমান সমান কত? n মাইনাস ওয়ান, একদম উপরেরটা দেখো। x সমান সমান মাইনাস n মাইনাস ওয়ান বসালে গ্যামা এন, তাহলে গ্যামা এন সমান সমান তোমার n মাইনাস ওয়ান, ঠিক না? মাল্টিপ্লাইড বাই গ্যামা এন মাইনাস ওয়ান, আবার গ্যামা এন মাইনাস ওয়ান মানে কি? n মাইনাস টু মাল্টিপ্লাইড বাই গ্যামা এন মাইনাস টু, আবার গ্যামা এন মাইনাস টু মানে কি? n minus 3 multiplied by n minus 3. So the thing you are getting, if you continue in this way, ultimately you'll be getting the factorial n minus 1 the whole factorial. So n minus 1 whole factorial মানে ধরো আমরা এটা পেলাম। এখন gamma n মানে কি? Integration of limit 0 to infinity t to the power n minus 1 multiplied by e to the power minus t dt। ঠিক না? আচ্ছা, তো এইবার আসলে আমরা প্রুফ করলাম। So we have already proved that why the gamma function equals to the gamma of x, why the gamma of x equals to x minus 1 whole factorial. So we have already proved it, alhamdulillah. So now we are going to show that why the zero factorial equals to 1. যদিও আমরা আসলে ইন্টারমিডিয়েট লেভেল থেকে একটা পর্যায়ে কিছুটা হলেও জানি, but the real explanation actually comes from the gamma function itself. So let's see why the zero factorial is 1. Okay, so if I close the
for example, right? So আমি যদি তোমাদের জন্য ভিডিওটা একটু চালু করি, হ্যাঁ, here is the video. হ্যাঁ, let's see. So sorry, probably there's some net connection problems. Let's see, we can't do anything. আচ্ছা, হ্যাঁ, তো যেখানে ছিলাম খেয়াল করে দেখো। তো আহ, আমরা যদি আসলে এবার হ্যাঁ গ্যামা ওয়ান বের করি, তার মানে আলটিমেটলি কত? ওয়ান মাইনাস ওয়ান, ঠিক না? জিরো ফ্যাক্টোরিয়াল। দেখো জিনিসটা কিন্তু একদম ইজিলি বোঝা যায়, ঠিক না? যে আসলে এই কারণে আসলে ওয়ান, কিন্তু এটার আর একটা ব্যাখ্যাও আছে। আমরা যদি আসলে ইন্টিগ্রেটটা করি, ইন্টিগ্রেশনটা করি, সো উই আর টেকিং জিরো টু ইনফিনিটি, so t to the power 1 minus 1, so because I am taking 1 x as 1. So t to the power 1 minus 1 multiplied e to the power minus t dt, so it becomes t to the power 0. So ultimately you are getting the integration. So this is 1, nothing but this is 1. So finally, what the thing you were getting? So now we are getting that integration 0 to infinity e to the power minus t dt simply, right? So হ্যাঁ, আমরা যদি এখন লিখি, আমরা এটা evaluate করতে চাই, so limit আমরা এভাবে বলি যে b tends to infinity, integration 0 to b 1 e to the power minus t dt, হ্যাঁ? আচ্ছা, so limit b tends to infinity, খেয়াল করে দেখো, so b tends to infinity, সো হ্যাঁ, এটাকে আমরা কি লিখতে পারি? সো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি, ঠিক না? আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা, কারণ ই টু দি পাওয়ার মাইনাস টি এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, দ্যাটস ওয়াই উই আর টেকিং ইন দিস ওয়ে। সো লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি, খেয়াল করে দেখো, তো মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো, so actually 1 by, I'm sorry, e to the power 0 is also 1, so this is minus minus plus, this is 1, this would be becoming plus, this minus minus. So এবার আশা করি তোমরা বুঝতেই পারছো যে if actually b approaches infinity, so it becomes 0 ultimately, ঠিক না? অর্থাৎ ব্যাপারটা কিন্তু আসলে কঠিন কিছুই না। অর্থাৎ আমরা যদি জিনিসটা একটু ভাবি, ঠিক না? So finally we are getting, so this is 1. So very good. So interesting, right? So interesting and very easy, right? তোমরা আসলে আমার সাথেও একমত হবা যে আসলে হ্যাঁ জিনিসটা কিন্তু একটু কঠিন না। সুতরাং আজকে আমরা যে বিষয়টা শিখলাম, so today this is the first class of our gamma and beta function, which is uh, one of the parts of your honor syllabus of second year mathematical physics, and I mean published by the Dhaka University, the syllabus published by Dhaka University. তো আশা করি মাই ডিয়ার অল, তোমরা আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ভালো লেগেছে আশা করি। তারপরও তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, যদিও আমরা একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি, তারপরও প্রশ্ন থাকতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করো, হ্যাঁ? আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সবসময় আমি যেই কথাটা বলি যে আসলে এই করোনা সিচুয়েশন আসলে কবে যাবে এটা আসলে মহান আল্লাহ পাক ছাড়া কেউই বলতে পারেন না। সুতরাং আসো আমরা লেটস মেক আস অ্যাকাস্টমড উইথ দিস নিউ নর্মাল সিচুয়েশন, ঠিক না? এবং তোমরা জানো অলরেডি নতুনভাবে ইউরোপের কয়েকটা দেশে কিন্তু লকডাউন শুরু হয়েছে, সুতরাং সামনে বাংলাদেশেও শীত আসছে। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক, আমাদেরকে হেফাজত করুক। এই কিন্তু পাশাপাশি আমাদেরকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, তোমরা বুঝতেই পারছো। এই জন্য আমি সবাইকে বলবো যে আসলে আসো আমরা ধীরে ধীরে আমাদের অনলাইন এই প্রযুক্তির সাথে আমরা নিজেদেরকে আসলে অভ্যস্ত করে ফেলি, এবং আসলে পড়াশোনা সারাদিন করতে হবে ব্যাপারটা তা না, কিন্তু আসলে আমি বলি যে যেটুকু পড়াশোনাই করি এটা যেন কোয়ালিটি
এবং সলিড একটা পড়াশোনা করি। তো মাই ডিয়ার অল, ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আবারও দেখা হবে নেক্সট উইকে আমাদের গামা ফাংশনের নেক্সট টপিক নিয়ে। আমরা সেখানে দেখব ওয়াই দ্য গামা অফ মাইনাস হাফ ইকুয়ালস টু রুট ওভার পাই, এবং আমরা বিটা ফাংশনের অন্যান্য বিষয় দেখব, এবং ফাইনালি উই উইল সি দ্যাট হোয়াট ইজ দ্য রিলেশনশিপ দ্য গামা অ্যান্ড বিটা. So hopefully, dear all, you have enjoyed today's class. So inshallah, we will meet once again on the next week. So till then, fi amanillah and assalamu alaikum.